অন্ধকার রাত, তার পাশে নিস্তব্ধতা, একটা শব্দও নেই, শুধু দূরে কোথাও একটা কুকুরের ঘেউ ঘেউ আর গোপন কিছুর গুঞ্জন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারাগারগুলোর একটিতে বন্দি একজন মানুষ, যার নাম শুনলেই কেঁপে ওঠে গোটা মেক্সিকো। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা পর্যন্ত সবাই তার ছায়ার মধ্যেই থাকে। তার নাম ওয়াকিন আর্চিবালদো গুজমান লোয়েরা, বিশ্ববিখ্যাত ডার্ক লর্ড, যাকে সবাই এল চাপো নামে চিনে। কিন্তু কিভাবে এল চাপো এমন একজন হয়ে উঠলো, তার জীবনই বা কেমন ছিল, আর কিভাবে সম্ভব হলো সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট একটি কারাগার থেকে সিনেমার মতো পালিয়ে যাওয়া। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। তো চলুন শুরু থেকে সবকিছু জানি একে একে। 1957 সালের 4 এপ্রিল মেক্সিকোর সিনালোয়া রাজ্যের একটি দরিদ্র গ্রামে জন্ম নেয় ওয়াকিন গুজমান। তার পরিবার ছিল কৃষক, জীবন ছিল কষ্টের আর অভাবের। ছোটবেলায় স্কুলে যাওয়ার সুযোগ খুব একটা হয়নি তার, বরং তার শিশু বয়সে পরিবারের পাশে থাকতে গিয়ে সে জড়িয়ে পড়ে মাদক উৎপাদনের দুনিয়ায়। প্রথমে পাহাড়ি অঞ্চলে পপি ফুল চাষের কাজ করত, সেখান থেকে তৈরি হয় আফিম, আর সেখান থেকেই শুরু হয়েছিল তার অপরাধী জীবনের প্রথম পদক্ষেপ। তবে এল চাপো শুধু একজন কৃষিজীবী নয়, সে ছিল চতুর, সাহসী এবং দূরদর্শী। 1980-এর দশকে সে কাজ শুরু করে মেক্সিকোর সবচেয়ে বেরক মাদক চক্র গুয়াদালাহারা কার্টেলের অধীনে। সেখানে সে শিখে ফেলে মাদক পাচারের কৌশল, ঘুষ খাওয়ানোর পথ এবং পুলিশ ও রাজনীতিবিদদের ব্যবহার করার কৌশল। এই সময় সে বুঝে শুধু আফিম নয়, কোকেন, মেথ, হেরোইন সবকিছুরই চাহিদা রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। কার্টেল যখন ভেঙে পড়ে তখন এল চাপো নিজে সংগঠন তৈরি করে, যার নাম ছিল সিনালোয়া কার্টেল। আর লক্ষ্য ছিল একটা, সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর মাদক সাম্রাজ্য গড়ে তোলা, এবং সে সফলও হয়। এল চাপো সাম্রাজ্য ছিল বিশাল, শুধু মেক্সিকো নয়, গোটা উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং এমনকি এশিয়াতেও তার মাদক পৌঁছাতো। তার বানানো টানেলগুলো এতটাই নিখুঁত ও পেশাদার ছিল যে সেগুলো দিয়ে অনায়াসে হাজার হাজার কেজি মাদক পাচার করা হতো সীমান্ত পেরিয়ে। প্রতিটি টানেলে ছিল বায়ুবদ্ধ, আলোযুক্ত এবং এমনকি মিনি রেলওয়ে পর্যন্ত ছিল সেখানে। তবে এই সাম্রাজ্য একদিনে তৈরি হয়নি, এর পেছনে ছিল সহিংসতা, হত্যা, ঘুষ এবং এক অব্যাহত সন্ত্রাস। এল চাপোর আদেশেই শত শত মানুষ খুন হয়েছে, পুলিশ অফিসার থেকে শুরু করে বিচারক, সাংবাদিক, কেউই রেহাই পায়নি তার থেকে। কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতো, তার জন্য বেজে উঠত মৃত্যু ঘণ্টা। এল চাপো তখন শুধু একজন মাদক ব্যবসায়ী নয়, একজন ছায়া সাম্রাজ্যের অধিপতি। 2001 সালে প্রথমবার এল চাপোকে গ্রেপ্তার করা হয়। তখন সে ছিল গুয়াদালাহারা কারাগারে, কিন্তু সে এক অদ্ভুত কৌশলে পালিয়ে যায়, যা ছিল একটি লন্ড্রি ট্রলিতে লুকিয়ে। সবাই তখন অবাক, এটা কি ঘুষ, নাকি ভেতরের সাহায্য, নাকি অন্য কিছু। তবে মূল নাটক শুরু হয় আরও পরে, যখন তাকে আবারও গ্রেফতার করা হয় 2014 সালে। এবার তাকে পাঠানো হয় মেক্সিকোর সবচেয়ে নিরাপদ কারাগার আল্টিপ্লানোতে। এই কারাগারটি ছিল এমন এক জায়গা যেখান থেকে পালানো অসম্ভব বলেই ধারণা করে নেওয়া হতো। প্রতিটি সেলের নিচে মাটি কংক্রিটে পূর্ণ, প্রতিটি বন্দির গতিবিধি নিয়মিত মনিটর করা হতো, এমনকি টয়লেট ব্যবহার করার সময়ও ক্যামেরা চালু থাকতো। কিন্তু 2015 সালের 11 জুলাই রাতে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। সেদিন এল চাপো প্রতিদিনের মতোই ছিল তার সেলে। রাত 8:52 সে বাথরুমে যায়, আর তারপর হঠাৎ করে হারিয়ে যায় ক্যামেরার চোখ থেকে। কিছুক্ষণ পর পুলিশ যখন সেল খুলে চেক করে, দেখে বাথরুমের নিচে একটি খোলা গর্ত, আর সেই গর্তের নিচে একটি সুড়ঙ্গ যা সোজা চলে গেছে 1 মাইল দূরে একটি নির্মাণাধীন ঘরের নিচে। এই সুড়ঙ্গটি ছিল অবিশ্বাস্য। এটি ছিল প্রায় 5 ফুট উচ্চতা এবং একই প্রস্থের, সম্পূর্ণভাবে কংক্রিট দিয়ে বাঁধানো। ভিতরে ছিল আলো, বায়ু চলাচলের ব্যবস্থা এবং একটি ছোট মোটরসাইকেলের মতো একটি যান, যাতে করে এল চাপো সোজা বেরিয়ে যায়। সবার সামনে তখন একটাই প্রশ্ন আসছিল, কে তৈরি করলো এই টানেল, বা কতদিন ধরে তৈরি করা হয়েছিল, এবং সবচেয়ে মারাত্মক প্রশ্ন হলো কিভাবে তারা এমনভাবে তৈরি করলো যার জন্য কেউই কোনোভাবে টের পেল না। পরে জানা যায় এটি তৈরি করতে প্রায় 1 বছর সময় লেগেছে। এই কাজের জন্য সে নিয়োগ করেছিল বিশ্বের সেরা খনন ইঞ্জিনিয়ারদের। তারা এমনভাবে কাজটি করেছে যেন কোনো শব্দ বাইরের পৃথিবীতে না পৌঁছায়। তারা টানেলের উপরে কংক্রিট কেটে নিচে নেমে এসেছে ধাপে ধাপে, প্রতিদিন একটু একটু করে। এই পালানোর ঘটনা শুধু মেক্সিকো নয়, গোটা বিশ্বে নজর কেড়ে নেয়। মিডিয়া, নিউজ, সোশ্যাল মিডিয়া সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এল চাপোর এই পালানো। এটা একটা শুধু পালানো নয়, এটা ছিল গোটা বিচার ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার এক নির্মম প্রতিচ্ছবি।
এই ঘটনার পর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায় মেক্সিকোর উপর। অবশেষে 2016 সালের জানুয়ারিতে এল চাপোকে আবারও গ্রেপ্তার করা হয়। এবার আর কোনো ঝুঁকি নেওয়া হয়নি, তাকে সরাসরি হস্তান্তর করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে নিউ ইয়র্কের একটি বিশেষ আদালতে তার বিচার করা হয়। 2019 সালে তাকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেওয়া হয় এবং এখন সে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর নিরাপত্তা সম্পন্ন কারাগারে বন্দী। এল চাপোর এই নাটকীয় জীবন কেবল অপরাধের গল্প নয়, এটি এক মস্তিষ্ক প্রসূত ধূর্ততার, একজন নিষ্ঠুর কিন্তু চতুর ব্যক্তির, যে দরিদ্র থেকে উঠে এসে গড়ে তোলে বিশাল সাম্রাজ্য। তার প্রতিটি পদক্ষেপ ছিল হিসাব করে নেওয়া, প্রতিটি সহিংসতা ছিল উদ্দেশ্য প্রণীত। তবে একটা কথা অস্বীকার করা যাবে না, তার বানানো গল্পটি যেন কোনো থ্রিলার সিনেমার চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ, যেখানে টানেল, আলো, মোটরসাইকেল আর কারাগারের ভেতর থেকেও ঘটে এক অসম্ভব পালানো। এটি ছিল কেবল একজন মানুষের পালানো নয়, বরং গোটা ব্যবস্থা দেখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে থাকায় আসল ক্ষমতা। এল চাপো এখন বন্দী, কিন্তু তার তৈরি সিনেওয়ালা কার্টেল এখনো সক্রিয়। তার প্রভাব, তার ছায়া আজও রয়ে গেছে মেক্সিকো এবং বিশ্বের নানা প্রান্তে। সে হয়তো বন্দী, কিন্তু তার গল্প এখনো চলমান। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম আরও রহস্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।